What's up guys, back to the new video. গতকাল আপনারা বার্সেলোনা ভার্সেস ইয়াং বয়েজের খেলাটা তো অবশ্যই দেখেছেন, যেখানে বার্সেলোনা আপনার ইয়াং বয়েজকে 5-0 গোলে পরাজিত করে। হ্যাঁ, এখানে অনেকেই বলবেন যে ইয়াং বয়েজ তো এত বড় টিম না, বাট দিস ইজ এ ইউসিএল গেম, দ্যাটস অনলি ডাজ ম্যাটার আমার মতে বার্সেলোনার জন্য। এবং তার থেকেও বেশি ম্যাটার করে আমরা এই গেমটা একেবারে ফুল ডমিনেটলি উইন করি এবং তার সাথে সাথে আমরা 5টা গোল করি আপনার ইউসিএল এর গেমে। সো দ্যাটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর বার্সেলোনা। প্লেয়ারদের মোরাল বুস্ট আপের জন্য, কনফিডেন্স বুস্ট আপের জন্য আমাদের এটা দরকার ছিল, যেহেতু আমরা গত ইউসিএল ম্যাচটা মোনাকোর এগেনস্টে হেরে যাই। তো এই উইনটা অবশ্যই আমাদের প্লেয়ারের কনফিডেন্সটা বাড়াতে সাহায্য করবে। সো ইয়েস, আজকে এই ম্যাচের ফুল ট্যাকটিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং হ্যান্সি ফ্লিক গতকাল প্লেয়ারদেরকে যেভাবে সাবস্টিটিউশন করাইছে বা রোটেশন করাইছে ওটা নিয়েও কথা বলবো। সো ইয়েস, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের গেমটা সম্পর্কে, গেমটা আপনাদের গতকাল কেমন লেগেছে। অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দ্যাটস আ রিকোয়েস্ট টু ইউ গাইস। সো ইয়েস, উইদাউট আ ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গতকাল বার্সেলোনা যে লাইন আপটা নিয়ে ম্যাচটা খেলে, ওই লাইন আপটা নিয়ে কি আপনি মনে করেন যে হ্যান্সি ফ্লিকের পারফেক্ট একটা লাইন আপ? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 100% ট্রু দ্যাট আমি মনে করি এই সিচুয়েশন কনসিডারেশনে আমি 100% বলবো আমাদের যে লাইন আপটা গতকাল আমরা নামিয়েছি ওই লাইন আপটা আমাদের এখন পারফেক্ট একটা লাইন আপ। আপনি জাস্ট লাইন আপটার দিকে যদি লক্ষ্য করেন, এখানে কুবার্সি এবং ইনিগো মার্টিনেস বাই দ্য ওয়ে ব্যাক করছে বার্সেলোনা স্কোয়াডে। সো কুবার্সি এবং ইনিগো মার্টিনেস আমাদের সেন্টার ব্যাক পেয়ার, তার সাথে রাইট ব্যাকে হচ্ছে জোলস কোন্ডে অসাধারণ ফুটবল খেলছে গতকাল। এট দ্য সেম টাইম লেফট ব্যাকে আলেহান্দ্রো বালদে অসাধারণ ইয়াং প্লেয়ার ধরতে পারেন। সো ইয়েস, এটাই ছিল আমাদের ব্যাকলাইন পেয়ার। এবং আমাদের যদি ডাবল পিভট দেখেন মিডফিল্ডে, যেখানে মার্কাসাদো এবং প্যাদ্রি ডাবল পিভটে খেলতেছে, যেহেতু আমাদের কাছে ওখানে কোনো সেন্টার মিডফিল্ডার নাই, কোনো এক্সট্রা সেন্টার মিডফিল্ডার নাই, আমাদের গাভি ড্যানিয়ালমো ইনজুড, অ্যাট দ্য সেম টাইম আমাদের কোনো এক্সট্রা ডিফেন্সিভ মিডফিল্ডারও নাই। সো এই জায়গায় একটা ডাবল পিভটে খেলতেছে আপনার মার্ক কাসাদো এবং প্যাদ্রি ডিফেন্সিভ লাইনে। এবং আপটপে দেখেন ইয়ামাল, রাফিনিয়া, টোরেস এবং লেভানডোস্কি খেলাচ্ছে, যেখানে আমি মনে করি রাফিনিয়ার যে রোলটা গতকাল ছিল ওই রোলটা পুরোপুরি একটা ফলস লাইন রোল ধরতে পারেন। রাফিনা যে রোলটা গত কয়েক ম্যাচও পালন করে আসতেছিল, এখানে দেখেন রাফিনা আপটপেও যাচ্ছিল, আবার জোন 14-এ ব্যাকও করতেছিল। ওখানে হচ্ছে আপনার বল সাপ্লাই দিচ্ছিল ভালো, যেখানে প্যাদ্রি ওই অবস্থায় আবার আপটপে কিছু রান দিচ্ছিল যখন আপনার রাফিনিয়া জোন 14 থেকে বল সাপ্লাই দিচ্ছিল। সো এই জায়গায় আমি মনে করি একটা ট্যাকটিক্যাল ইমপ্রুভমেন্ট ধরতে পারেন, যে জিনিসটা আমাদের টিম থেকে অনেক বছর ধরে মিসিং ছিল, যেটা মেসি পূরণ করতো। আপনার মাঝখানে জোন 14 একটা প্লেয়ার থাকতো যেটা মেসির রোল ছিল, যে বলগুলো ডেলিভার করা, সাপ্লাই করা, এট দ্য সেম টাইম আপটপেও খেলা। সো ইয়েস, এই জায়গায় আমি মনে করবো ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট। এন্ড আমি মনে করি এই পজিশনের জন্য রাফিনা একেবারে পারফেক্ট স্যুট ফর বার্সেলোনা। আপনি যদি লাস্ট দুই একটা ম্যাচ দেখেন বার্সেলোনা, যেখানে রাফিনা খেলেছে অসাধারণ, ও ব্যাকলাইনেও সাপোর্ট দিচ্ছে, ও সামনেও সাপোর্ট দিচ্ছে। জাস্ট এ ট্রু কাপিতান ধরতে পারেন, স্প্যানিশে বলে কাপিতান, বাট ইংলিশে বলে ক্যাপ্টেন। সো ইয়েস, রাফিনা ইজ এ ট্রু ক্যাপ্টেন অফ বার্সেলোনা আমার মতে। এখানে আমি আরো একটা প্লেয়ারকে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে লামিল ইয়ামাল। ভাই, আগে বার্সেলোনাতে একটা প্লেয়ারের পায়ে বল গেলে, স্পেসিফিক একটা প্লেয়ারের পায়ে বল গেলে আমি অনেক খুশি হয়ে যেতাম, বা সব বার্সা ফ্যানই খুশি হয়ে যেত যে আসলে কিছু না কিছু একটা এই প্লেয়ারটা করবে, কিছু না কিছু একটা তো করবে। আপনারা অবশ্যই গেস করে ফেলছেন আমি কোন প্লেয়ারের কথা বলতেছি। এবং সেম জিনিসটা, সেম ফিলটা আমার লামিল ইয়ামালের উপর হয়। আমার মনে হয় যখন লামিল ইয়ামালের কাছে বলটা যায়, মানে মনে হয় যে ও কিছু না কিছু একটা করবে, মানে কোনো তো একটা ম্যাজিক দেখাবে। এবং সেই জিনিসটা গতকালও করে ইয়াং বয়েজের ম্যাচের এগেনস্টে। অসাধারণ ফুটবল খেলে, ওর পায়ে যখনই বল গেছে ও ড্রিবলিং করতেছে, ও কাট আউট করতেছে, বল পাস দিচ্ছে, এভরিথিং হি ওয়াজ ডুইং। এবং ওর কাছ থেকে বল ছিনিয়ে নেওয়াটা আসলে ইয়াং বয়েজের প্লেয়ারদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটা তারা পারে নাই পূরণ করতে। ইয়েস, দ্যাট ইজ লামিল ইয়ামাল ফর ইউ। সো এখানে আমি হ্যান্সি ফ্লিকের সাবস্টিটিউশন গুলো নিয়ে কথা বলবো। এখানে কিছু টেকনিক্যাল সাবস্টিটিউশন হয়েছে গতকাল। আমাদের যে প্লেয়ারগুলো, আমাদের কি প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারগুলোকে আপনার সাবস্টিটিউট করানো হয়। এখানে দেখেন প্যাদ্রি, তারপর হচ্ছে ইয়ামাল, তারপর হচ্ছে আপনার কুবার্সি, এট দ্য সেম টাইম রবার্ট লেভানডস্কিকেও আপনার সাবস্টিটিউশন করানো হয়। সো এই প্লেয়ারগুলোকে সাবস্টিটিউশন যে করানো হয়েছে, এগুলো আমাদের কি প্লেয়ার, এবং নেক্সট ম্যাচগুলোতে আমাদের ওই প্লেয়ারগুলোকে 100% লাগবে। সো এই জায়গায় আমি বলবো হ্যান্সি ফ্লিক অনেক ভালো একটা ডিসিশন নিয়েছে। আপনার ফাতিকে খেলানো হয়েছে গতকাল, অবশ্যই এটা একটা ভালো ডিসিশন ছিল। এবং এট দ্য সেম টাইম ফারান টোরেসকে গতকাল পুরো ম্যাচটাই খেলানো হয় 90 মিনিট। আমি বলবো এটা একটা আইডিয়াল ডিসিশন। ফারান টোরেসের ফর্ম যেহেতু ভালো যাচ্ছে না এই ছোটখাটো ম্যাচগুলোতে, 100% ফারান টোরেসকে 90 মিনিট খেলানোটা আমি মনে করি একেবারে যুক্তিযুক্ত কাজ রয়েছে। যেখানে আমাদের ইয়ামাল, কুবার্সি, কাসাদো, প্যাদ্রি যে কি প্লেয়ারগুলো রয়েছে ওগুলো রেস্ট অনেক প্রয়োজন ছিল। সো ইয়েস, ইট ওয়াজ এ গুড রোটেশন অফ প্লেয়ার ফ্রম হ্যান্সি ফ্লিক ইন ইয়েস্টারডেস গেম আমার মতে। সো ইয়েস, ওভারঅলে যদি দেখেন আমরা ফুল ডমিনেট করে পুরো ম্যাচটা জুড়ে 2টা গোল করে আপনার লেভানডস্কি এবং রাফিনা একটা গোল করে হয়তো, এরপরে হচ্ছে আপনার ইনিগো মার্টিনেজও একটা গোল করে, একটা ওদের ওন গোল হয় মনে হয়। রাফিনা এখানে আপনি দেখেন যখন ডিপ ডাউনে নামতেছিল আপনার, তখনই প্যাদ্রি ওভারল্যাপিং রান দিচ্ছিল,
যেখানে একটা প্যাদ্রি অনেক ভালো 1-to-1 চান্সও পায়, বাট আনফরচুনেটলি ও এটা কনভার্ট করতে পারে নাই। ইয়েস, এখানে আমরা রাফিনার ক্রিয়েটিভিটির দিকটাও আমরা কথা বলতে হবে, যেখানে রাফিনা অসাধারণ ক্রিয়েটিভিটি দেখায় পুরো ম্যাচ জুড়ে, অসাধারণ ছিল। এবং আমি বলতে চাই এখানে ফ্র্যাঙ্কি দিয়ংকে নিয়ে, অবশ্যই ফ্র্যাঙ্কি দিয়ং আমার অনেক পছন্দের প্লেয়ার। ও ব্যাক করেছে বার্সেলোনাতে এবং গতকালকে সাবস্টিটিউশনে এসেও ওর টাচ বলেন, ওর বল ক্যারিং এবিলিটি বলেন, এভরিথিং ওয়াজ অন টপ ইয়েস্টারডে। সো ইয়েস, আমি আশা করি যে ভবিষ্যতের ম্যাচগুলোতেও আপনার ফ্র্যাঙ্কি দিয়ং স্টার্ট করবে। এখানে ফ্র্যাঙ্কি দিয়ং এবং আপনার প্যাদ্রি হচ্ছে যে আপনার ডাবল মিডফিল্ড পজিশনে খেলবে। অ্যাট দ্য সেন্টার মার্ক কাসাদোকে আমরা এখানে ফুল প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইউজ করতে পারি নেক্সট ম্যাচগুলোতে। সো ইয়েস, এখানে হ্যান্সি ফ্লিক কি করবে নেক্সট ম্যাচগুলোতে ওটা আসলে দেখার জন্য অপেক্ষা করতেছি। সো ইয়েস, উই উইল লুক ফরওয়ার্ড টু দ্যাট। এখানে লেভানডস্কিকে নিয়ে কথা বলতেছি। লেভানডস্কি যদিও কালকে 2টা গোল করে, লেওয়ার 2টা চান্স ইজিলি মিস করে, যেখানে লেওয়া ইজিলি কিন্তু গোলগুলো কনভার্ট করতে পারতো, বাট আনফরচুনেটলি লেভানডস্কি ওগুলো পারে না। বাট ওভারঅলি যদি দেখেন অসাধারণ ফুটবল খেলেছে বার্সেলোনা, ফুল কম্প্যাক্ট ফুটবল, এবং আমাদের হাই লাইনটা অনেক ভালোভাবে মেনটেন হয়ে, ডিফেন্সিভ লাইনটার কথা বলতেছি, যেখানে আপনার কুবার্সি, ইনিগো মার্টিনেস অনেক ভালো ডিফেন্সিভ প্লেয়ার এবং অনেক ভালো ডিফেন্সিভ পজিশনিং ওদের গতকালকের ম্যাচে আমরা দেখতে পাই। সো ইয়েস, অসাধারণ ফুটবল খেলছে বার্সেলোনা, ওভারঅলি কম্প্যাক্ট ফুটবল আমার পছন্দ হয়েছে। সো ইয়েস, নেক্সট ম্যাচ হবে আমাদের ইউসিএল এ আপনার বায়ার্ন মিউনিখের এগেনস্টে। আমাদের 8 রাইভাল ধরতে পারেন ইউসিএল এ। তো ইয়েস, বায়ার্ন মিউনিখের এগেনস্টে খেলবো। তো ওই সময়টা আস্তে আস্তে আপনার ড্যানি ওলমো চলে আসবে আমাদের স্কোয়াডে। তো আমরা অনেক একটা ডেপথ পাবো আমাদের স্কোয়াডে, যেটা আমাদেরকে হেল্প করবে ওই ম্যাচটাতে ভালো সাবস্টিটিউশন বা রোটেশন করাইতে, যেটা হবে বার্সেলোনার হোম গ্রাউন্ডে অলিম্পিক স্টেডিয়ামে। তো ইয়েস, অসাধারণ ফুটবল গতকালকের ম্যাচে বার্সেলোনা দেখিয়েছে আমাদেরকে। তো ইয়েস, আপনারা অবশ্যই ম্যাচটাতে উপভোগ করেছেন আমার মতে। হ্যাঁ, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিও দেখে যান বাট কমেন্ট করেন না। আপনারা যদি ফুটবল পাগলা ফ্যান হন অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। তো ইয়েস, ফুটবল নিয়ে আমরা আলোচনা করি। নেক্সট ভিডিওটা কি নিয়ে বানানো উচিত, আমার কি কোনো একটা স্টোরি টেলিং ভিডিও বানানো উচিত, আপনাদের কি মনে হয়? যদি মনে হয়ে থাকে যে স্টোরি টেলিং বা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কিছু বলতে, বা আপনার এসি মিলানের ডাউনফল নিয়ে, ম্যানচেস্টার ইউনাইটেড ডাউনফল নিয়ে, এগুলো যদি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, and আমি চেষ্টা করবো ওই ভিডিওগুলো মেক করতে। So yes, without any delay, until then, peace, Barca, peace.